আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলার ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, এখানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 পরীক্ষার বাংলা কি কি আসতে পারে বা কি কি আসবে, সম্পূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। তো এখানে তোমাদের বাংলা সিলেবাসটা হলো 47 পৃষ্ঠা থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। এখানে 47 পৃষ্ঠা থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত তোমরা যে গল্পগুলো আছে এবং কবিতা আছে, এই কবিতাগুলো পড়বে। এবং প্রশ্নের যে নমুনা ধারা বা কি কি আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এ সম্পর্কে আমার চ্যানেলে একটা ক্লাস দেওয়া আছে। তোমরা অবশ্যই ওই চ্যানেলের ক্লাসটি দেখে আসবে এবং আমি চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। এরপর দেখো, তোমাদের সিলেবাস পরীক্ষার প্রশ্নটা হবে এই টপিক থেকে কি কি, যেমন টুকটুক এবং টুকটুকের গল্প থেকে, রাখাল ছেলে, কুটির শিল্প, এভাবে স্মরণীয় বরণীয় যারা এতটুকু পর্যন্ত আসবে। এরপর থাকবে তোমাদের ফর্ম পূরণ। এবার ফর্ম পূরণের যে নমুনা, কিভাবে ফর্ম পূরণ করতে হয় সেই বিষয়ে আমি এই সাজেশনের ভেতরে আলোচনা করব। থাকবে আবেদনপত্র। যখন এখানে আবেদনপত্র আছে দুইটা। এই দেখো কি কি আবেদনপত্র। একটা হচ্ছে ফুটবল খেলা দেখার জন্য 4র্থ পিরিয়ডের পর ছুটির আবেদন, আবার অসুস্থতার জন্য 3 দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন। আর ফরম ছিল কি, ফরম ছিল হচ্ছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ, জন্ম নিবন্ধনের জন্য ফরম পূরণ। এরপর দেখো, ব্যক্তিগত পত্র থাকে। তোমাদের অবশ্যই পত্র বা দরখাস্ত যেটাই আসবে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে দরখাস্ত, কারণ পত্র থেকে দরখাস্তের অ্যান্সার করা খুব সহজ। এরপর দেখো আসবে অনুচ্ছেদ। অনুচ্ছেদ আসতে পারে কি কি, ঐতিহাসিক স্থান, যারা স্মরণীয় বা বরণীয় ধারা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তোমার জীবনের লক্ষ্য, তোমার কুটির শিল্প। আরেকটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে, সেটা হলো তোমার পোষা প্রাণী। এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা খাতায় নোট করে নিবে। এরপর দেখো, তোমাদের ব্যাকরণ, বাংলা প্রথম ব্যাকরণ থেকে কি আসবে, যেমন যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই ব্যাকরণ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বৃত্তি পরীক্ষায় যারা অংশ নেবে তাদের জন্য ষষ্ঠ শ্রেণীর যে বইগুলো আছে ওই অংশ থেকে কিছু ব্যাকরণ তোমাদের পড়তে হবে। হয়তো অবশ্য ষষ্ঠ শ্রেণীর বই না পড়ে তোমরা যদি কিছু প্রশ্ন ব্যাংক সলভ করো বা কিছু টেস্ট পেপার দেখো, তাহলে খুব সহজেই এই এমসিকিউ গুলা বা প্রশ্নগুলোর ধারণা পাবে। আমি বৃত্তি পরীক্ষারও ক্লাস নেব, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো আসবে কি, এরপর আসবে হচ্ছে অনুচ্ছেদ বা রচনা। অনুচ্ছেদ বা রচনা, রচনা থাকবে কয়টা, তিনটা। তিনটা থেকে তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে রচনা থাকবে ঐতিহাসিক স্থান, স্মরণীয় বরণীয় ধারা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তোমার জীবনের লক্ষ্য। আবার থাকবে কুটির শিল্প, ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কুটির শিল্প। এই কুটির শিল্পটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখো। এটা ট্রিপল ট্রিপল স্টার মারো, কারণ এটা থেকে খুবই গুরুত্বপূর্ণ এটা। এছাড়াও আছে যারা স্মরণীয় বরণীয় দ্বারা, এটা আসবে পরীক্ষাতে। এটা তোমরা লিস্টটা দিয়ে রাখো, এটাই পরীক্ষাতে আসবে। এবার আসতে পারে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য বা ঐতিহাসিক স্থান, এগুলা অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও পরে রাখবে। এরপর দেখো, এবার এই সাজেশন অনুযায়ী তোমরা কিভাবে দরখাস্ত, অনুচ্ছেদ এবং রচনা লিখবে তার একটা সাজেশন তৈরি করেছি, দেখে নাও। দেখো ফর্ম পূরণ কিভাবে করবে। একটা ফর্ম আসবে, ফর্মটা থাকবে তোমাদের পরীক্ষায় এইভাবে। এখানে আবেদনকারীর নাম অর্থাৎ তোমার নাম দিবে, তোমার পিতার নাম বা মাতার নাম, যদি প্রশ্নের ভেতরে যেই শিক্ষার্থীর নাম থাকে তবে নামটা দিবে, বা ওই পিতার নাম এবং মাতার নাম থাকলে তা দিবে। এরপর বিদ্যালয়ের নাম দিবে। এরপর দিবে শ্রেণী, শ্রেণী এবং বিভাগ, এক্ষেত্রে যে বিভাগে ছিল ওই বিভাগের এগুলো। এরপর দিবে তোমাদের জন্ম তারিখ এবং ঠিকানা। তারপরে দেখো, এখানে ফর্ম নাম্বার একটা নমুনা দেওয়া হয়েছে। এবার যদি জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম আসে, তাহলে যে নাম থাকবে ওই নামটা দিবে, বা যদি নিজের নাম বলে তাহলে নিজের নাম দিবে। বাংলায় লিখবে, ইংরেজিতে লিখবে, জন্ম তারিখ লিখবে, তারপরে পিতার নাম, মাতার নাম, তোমার জাতীয়তা লিখবে, জাতীয়তা হবে বাংলাদেশি, বর্তমান ঠিকানা এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, এইরকম বিষয়বস্তুগুলো উল্লেখ করবে। এইভাবে তোমরা ফর্ম পূরণ করতে পারো। এরপর দেখো, তোমাদের আবেদনপত্র, আবেদনপত্র মানে হলো দরখাস্ত। এবার
আবেদনপত্র মানে কি? আবেদনপত্র মানে হলো এমন একটা পত্র যার মাধ্যমে কোনো কিছু প্রত্যাশা বা চাওয়া হয়। এখানে আবেদনপত্র লেখার কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো দেখো। আবেদনপত্র লেখার জন্য প্রথমেই দিতে হয়, উপরে লিখবে, উপরের পাশে লিখবে ঠিকানা, তারপরে দিবে তারিখ, তারিখের পরে দিবে নাম বা পদবি যদি কোনো ব্যক্তির কাছে লিখো, এবার দিবে বিষয় এবং কোনো ব্যক্তিকে সম্বোধন করবে, এক্ষেত্রে সম্বোধনের জন্য লিখতে পারো জনাব, এখানে জনাব লিখতে পারো। এরপর 7 নম্বরে দিতে পারো মূল বক্তব্য। 6 নম্বর এরপর দিবে মূল বক্তব্য, তারপরে দিবে বিনীত নিবেদন, এরপরে নাম, শ্রেণী, রোল। এভাবে তোমরা দরখাস্তটা শেষ করবে। দেখো একটা নমুনা দেওয়া হলো, তোমরা অবশ্যই এগুলো বললেই পারবে। যেমন দেখো একটা দেওয়া আছে, ফুটবল খেলার জন্য 4র্থ পিরিয়ডের পর ছুটির জন্য আবেদন। প্রথমেই দিবে বরাবর, তারপরে দিবে প্রধান শিক্ষক। এবার তোমার যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে বিষয় লিখবে 4র্থ পিরিয়ডের পর ছুটির জন্য আবেদন। তারপরে মূল বক্তব্য দিবে, যেমন বিনীত নিবেদন এই যে আমাদের বিদ্যালয় এবং যে বিদ্যালয়ের সাথে খেলা, ওই বিদ্যালয়ের মধ্যে একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, ওই বিদ্যালয়ের নামটা লিখবে। এখানে যেই বিদ্যালয়ের নাম লিখবে, যে বিদ্যালয়ের সাথে খেলা হবে ওই বিদ্যালয়ের নামটা লিখবে। এবারে এখানেও আবার ওই বিদ্যালয়ের তারিখটা, যেই তারিখে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ওই তারিখটা লিখবে। এই তারিখে আমাদের মাঠে একটি খেলা অনুষ্ঠিত হবে। অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে 4র্থ পিরিয়ডের পর ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। এরপর এখানে তুমি তোমার নাম দিবে, শ্রেণী লিখবে, তুমি নাম দিবে, তোমার শ্রেণী লিখবে 5ম, তারপর তারিখ এবং রোল নাম্বার দিয়ে দিবে। এটা হলো কি, প্রধান শিক্ষকের নিকট থেকে ছুটির জন্য যখন আবেদন করবে তখন এইভাবে আবেদনপত্রটা দিবে। এরপর আরেকটা দেখো, যদি অসুস্থতার জন্য হয় তাহলে কিভাবে দিবে। অসুস্থতার জন্য ঠিক একই, তোমার বিদ্যালয় খালি জায়গায় তোমার বিদ্যালয়ের নাম, এরপর তোমাকে কত তারিখ থেকে কত তারিখে ছুটি দিতে হবে সেই তারিখটা লিখবে, এখানে তারিখটা লিখে দিবে। তারপর আবার এই অংশে তোমার নিজের নাম, শ্রেণী, তারিখ এবং রোল নাম্বার দিবে। এরপর শিক্ষার্থীরা দেখো অনুচ্ছেদ বা রচনা। অনুচ্ছেদ বা রচনাগুলো দেখো, এখানে তোমরা এগুলো পড়তে পারো, ইনশাল্লাহ কমন পড়বে। দেখো এখানে ঐতিহাসিক স্থান সম্পর্কে একটা রচনা, যা বিষয়বস্তু কি কি প্রয়োজন সব দেওয়া আছে, তোমরা এগুলোই পড়ে নিবে বা মুখস্থ করবে। দেখো ঐতিহাসিক স্থান, এরপর যে স্মরণীয় বরণীয় যারা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসবে, এটা তোমার পরীক্ষাতে আসবে, এটা তুমি খুব ভালো করে পড়বে। আর ঐতিহাসিক স্থান এটাও পড়বে, এটাও আসবে পরীক্ষাতে। 3টা রচনা থাকবে, যে কোনো 2টা দিবে। তোমরা এটা একটু দেখে নাও স্ক্রিনে যে কিভাবে দেওয়া আছে, তোমরা এটা ভালো করে পড়ে নিবে। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা পড়তেও পারো, তবে পড়লে ভালো, না পড়লেও সমস্যা নেই, কারণ এটা থেকে পরীক্ষাতে আসতে নাও পারে। তোমার জীবনের লক্ষ্য, এটা পড়তে পারো। দেখো তোমার জীবনের লক্ষ্য, এরপর কুটির শিল্প, এটাকে চ হবে না, এটা ট হবে, কুটির শিল্প। এই কুটির শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ। 3টা যদি রচনা আসে এখান থেকে, এই জায়গা থেকে একটা আসবে। এটা থেকে দিবে। আর থাকবে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এটার 2 স্টার দিতে পারো, কারণ এটা থেকে আসতেও পারে বা নাও আসতে পারে। তবে আমি যে 3টা রচনাতে স্টার মার্ক দিলাম, ওগুলো খুব ভালো করে পড়বে, এগুলো থেকে তোমাদের রচনা আসবে। তো শিক্ষার্থীরা, এই হলো আজকের আমাদের বাংলা ফাইনাল সাজেশন, বাংলা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য। তো এইভাবে নিয়মিত প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা ফাইনাল সাজেশন পাবে এবং প্রশ্ন সলভ পাবে। তো নিয়মিত এরকম ক্লাস পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।